কোনো রকম টক দই, কাজু বাদাম, পেস্তা বাদাম ছাড়া ঘরে থাকা মশলা দিয়েই বানায় ফেলতে পারো চিকেন রোস্ট। প্রথমে নিয়ে নিচ্ছি 5 পিস পোলট্রি মুরগির লেগ পিস। চাইলে তোমরা সোনালী মুরগি বা দেশি মুরগি যেইটা মন চায় সেইটা দিয়ে করতে পারবা। চিকেনগুলো সুন্দর করে ধুয়ে গাগুলো আবার চিড়ে নিছি, যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এইবার নিচ্ছি নুন আর হলুদ আর হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে সুন্দর করে মাখাই নেব। ধুয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এবার নিচ্ছি গরুর লিকুইড দুধ। গরুর দুধ যদি না থাকে গুঁড়ো দুধও নিতে পারবা। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগার না থাকলে 1 চামচ লেবুর রস দিলেও হবে। আমার কাছে ভিনেগার ছিল তাই দিয়ে দিলাম। এইটা আবার থুয়ে দেবো 15 মিনিটের জন্য রেস্টে। তাই এইটা কিন্তু টক দইয়ের কাজ করবে। এইবার কড়াইতে 1 কাপ সয়াবিন তেল ঢেলে দিয়ে তেলটা গরম হয়ে গেলেই একে একে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তা চিকেনগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে যাবে না মাংস শক্ত হয়ে। ভাজা হয়ে গেলে আবার অন্য একটা পাত্রে উঠাই নিলাম। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে ঠিক এইরকম লাল লাল করে বেরেস্তা বানাই নিতে হবে। তা পেঁয়াজগুলো উঠাই থুয়ে দিলাম আরেকটা পাত্রে। তারপর যাচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর জিরে মশলা বাটা আর কালার আসার জন্য এই 4-5টা শুকনো ঝাল বাটা। এবার মশলাগুলো সব ভেজে নিতে হবে, এই গায়ের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। তারপর যাচ্ছে টমেটো সস। টমেটো সসটা আবার একটু সব জায়গায় মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একটু উল্টোই পাল্টায় নাড়াচাড়া করে নিলাম। ওই দেখিছো, সেই নুন দেওয়ার কথা মনে আছে? নুন বাদেই খাতি হইতো। তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর যাচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা উঠোয় আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর যাচ্ছে একটুখানি চিনি আর 2-3টে মতো কাঁচা ঝাল চিরা। এইখানে বেরেস্তা দিয়ে আমার স্কিপ হয়ে গেছে, তা তোমরা কিন্তু এই পর্যায়ে এসে বেরেস্তা দিয়ে নিও। তাই এবার রেডি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন রোস্ট। দেখিছো কি সুন্দর চেহারা খান। কিটা ওই বাজারের টক দইয়ের জন্য অপেক্ষা করবে? বাড়িতে এইরকম করে টক দই বানায় রান্না করে ফেলতে পারো চিকেন রোস্ট। তা এই রেসিপিটা খাতি কিন্তু একদম বাবুর্চিদের রান্নার মতো। তা তোমরা কিন্তু অবশ্যই বানাই খাবা। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।